সুদখোর শোন বেটা, এই ঘুষখোর বাটপার, ওজনে কম দাও যারা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, হারামখোর, শোনো আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। জিজ্ঞেস করেন ওলামায়ে কেরামকে। ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুত্তা, নাফরমান কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। জিহ্বা লম্বা করে, বেচা কেনা হইলেও অতৃপ্তি, না হইলেও অতৃপ্তি। দুনিয়া পাইলেও কয় হইছে না, না পাইলেও কয় হইছে না। বেচতেছে মাল, জিঙ্গাইবেন কেমন কি অবস্থা ব্যবসা, না আগের এই ব্যবসা কি আর অনা আছে, মাল বেচে বাটফারে মাল বেচতেছে, এরপরেও কয় কি এর আগের ব্যবসা কি আর অনা আছে। কোন সময়ের ব্যবসা নাই, কোন সালের? মনে করেন আজ থেকে 200 বছর আগের ব্যবসা নাই, তো তুমি 200 বছর আগে জন্ম নিছুনি, তো সিটার তোমার আগের ব্যবসা কিনতো, তুমি আগের ব্যবসা নাই কি ভাই, এটা কি কথা? আগের ব্যবসা নাই আমি বুঝলাম, তো আপনি আগে আসিলেন নি, আপনি তো আগে থাকলে আপনি কেমন থাকতেন, তো আমি কি কয় কনাম আগের বলে, আগের ব্যবসা নাই বলে। আগের ব্যবসা কোনটা? ব্রিটিশ আমলেরটা। তো তুমি ব্রিটিশ আমলে থাকলে এই আমলে কি তুমি বাঁচতানি? আহা, এটা কুকুরের মতো, এটা কিসের মতো? কুত্তার মতো। পাইলো লম্বা জিব্বা, না পাইলো জিব্বা লম্বা। এই জন্য যুবক মনে রাখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তোমার শখ মিটবে না, কারণ এই যে কুত্তার স্বভাব। সারা রাত সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না, কারণ এটা কুত্তার স্বভাব। নাফরমান কুকুরের মতো, সে দেখলো আফসুস, না দেখলো আফসুস। কিন্তু যার স্ত্রী আছে হালাল, তার স্ত্রী একজন হলেই তার 70 বছর তৃপ্তির সাথে পার হয়ে যায়। এটাই সত্য। মানুষের দিল একসাথে 2 জিনিস ভাবতে পারে না, এটা গবেষকদের কথা, মনোবিজ্ঞানের কথা। একই মুহূর্তে অন্তর 2 জিনিস ভাবতে পারে না। এই জন্য যার হাতে মোবাইল থাকে তার মনোযোগটা, দিলটা থাকে মোবাইলের দিকে, তার ফিকির থাকে একটু পর পরই যে মোবাইলে ঠিক মতো উঠতেছে কিনা। তো মোবাইলে ঠিক মতো উঠতেছে, কিন্তু আমার জিন্দিগির কি অবস্থা? মোবাইলে 50,000 ওয়াজ একত্র থাকলে কি ফায়দা আমার জীবনে যদি কোনো পরিবর্তন না হয়? তাহলে এই এত বড় ওয়াজ মাহফিল, 10, 15, 20 জন মানুষ এখান থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসায় গিয়ে বয়স্ক চাচারা, নওজোয়ান ছেলেরা মহব্বত করে আমগরে দাওয়াত দিছে। তো এরপরে আমরা মহব্বতে আসছি। এখন মাকসাদ কি যে প্রত্যেকে একটা একটা মোবাইল ধরবে আর আমার ওয়াজ মোবাইলে উঠাবার জন্য। এই জন্যই তো আজকের আয়োজন, ঠিক না? তো তাই অতএব যারা আমরা উপস্থিত হলাম, আমরাও উপস্থিত, বক্তাও উপস্থিত, তাহলে সেই হিসাবে এই উপস্থিত অবস্থায় আল্লাহ তাআলা বলছে সশরীরে উপস্থিত থেকে কান এবং দিল পুরাপুরি একত্র করে যে ব্যক্তি আল্লাহর কথা শুনবে, আল্লাহ ওয়াদা দিছে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ, নসিহত আছেই আছে, আছেই আছে। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে, নসিহত রয়েছে যার দিল আছে, কান আছে এবং নিজে উপস্থিত আছে। আল্লাহ বলছে, তাহলে দিল, কান এবং নিজে উপস্থিত, এই 3 জিনিস যে একত্র করছে, আল্লাহ তাআলা বলেন
আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত আছে। এজন্য প্রিয় ভাই, একজনের পর একজন বক্তা উঠলো আর নামলো, প্রতিনিয়ত মাহফিল হইল, বক্তা চেঞ্জ হইল, কিন্তু আমাদের জীবনের কোনো নড়াচড়া নাই। আমি যেমন ছিলাম তেমনই, যে যেমন প্রতিদিন একই রকম, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই আলাদাভাবে লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। আজ একদিন গেল, তা আখিরাতের পুঁজি কেমন হলো? একটা সপ্তাহ গেল, আখিরাতের জন্য কি হলো? একটা মাস গেল, তো আখিরাতের জন্য কি পাঠাইলা? একটা বছর 2024 সাল গেল, তো আখিরাতের জন্য কি পাঠাইলা? আল্লাহ তাআলা বলেন, হিসাব লাগাও, হিসাব লাগাও। প্রিয় ভাই, তোমরা যারা 2024 সালের এক বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ যাদের কপালে জুটলো না, কোনোদিন ফজরের নামাজের সেজদা দিল না, যে তোমার জীবনের অর্জনটা কি? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় দিয়ে এক বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে? মুসলমান এত বড় হাইওয়ান কিভাবে হয়? এক মুসলমান আল্লাহকে এতদিন ভুলে থাকে? মুসলমান এত বড় নাফরমান হয়? এক বছর প্রতিদিন নাচ গান, প্রতিদিন নাটক সিনেমা, এক বছর প্রতিদিন সুদের ব্যবসা, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রতিনিয়ত কাস্টমারের সাথে মিথ্যা বলা, প্রতিনিয়ত হারাম উপার্জনের ধান্দা করা। আস্তাগফিরুল্লাহ। এক মুসলমান কিভাবে হবে? মুসলমান এরকম জানোয়ার হবে কেন? বলো ভাই, বাবারা বলেন। গত এক বছর ধরে টানা প্রতিনিয়ত যারা ওজনে কম দিছেন, হারাম উপার্জন করছেন, এই হারামখোর আপনি কিভাবে দাঁড়াবেন? এই সুদখোর কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওজনে কম দেয় তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষ থেকে যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন মানুষকে দেয় তখন কমায় দেয়। আল্লাহ বলেন, হে নাফরমান, ভাবো তো, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, হাসরের ময়দানে কি দাঁড়াইবা না? আল্লাহ জানতে চাচ্ছে। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু বলেন তো, এই নাফরমান পাপীকে বলেন যে, হে পাপী, তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ বলে, সে তো বড় ভয়ানক দিন, হাসরের মাঠ তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, লক্ষ বছর হাজার বছর ধরে যে মাঠে মানুষগুলো আল্লাহ তাআলার সামনে কেবল দাঁড়িয়েই থাকতে হবে, এক সেকেন্ডের জন্য বসবার নড়াচড়ার কোনো সুযোগ মিলবে না। হাসরের ময়দান কয়দিন আল্লাহই জানে, বাকি একদিনের পরিমাণ হলো আল্লাহ তাআলা নিজে বলছেন, মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। হাসরের ময়দান যদি একদিনে হয়, ধরে নিলাম, তো 50,000 বছর কেমনে দাঁড়াবেন? মাথার উপরে সূর্যটা থাকবে, তো কি পরিমাণ জমিন উত্তপ্ত হবে। এখন এখান থেকে সূর্য এত উপরে থাকার পরও আরব দেশে যে হজ উমরায় আমরা যাই, কি গরম, প্রচন্ড গরম। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা বলছে, বান্দা ভেবে দেখো,
ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভাবো, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, কসম করে বলতেছি বান্দা, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, আমি ছেড়ে দেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদেরকে হাসরের দিন আমার দেওয়া প্রতিটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত আল্লাহর না, আমার নিজের, এটা আল্লাহর না এমন কি? বলেন না, কথা উত্তর বুঝেন নাই প্রশ্ন? আমার নিজের, এটা আল্লাহর না এমন কি আছে? এই কায়নাতের কিছু আছে এমন? তাইলে তো আল্লাহ তাআলা কি পরিমাণ প্রশ্ন করবে তাইলে? চোখের হিসাব, নাকের হিসাব, কানের হিসাব, নিঃশ্বাসের হিসাব, প্রতিটা লোকমার হিসাব, এক প্রতি ঢোক পানির হিসাব, প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা নড়াচড়া। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, বান্দা, কান, চোখ এবং সারা দেহের চামড়া, মানে সারা দেহের অঙ্গ, আমি আল্লাহ তাআলার সামনে তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ডের বিষয়ে, তোমার যাবতীয় কর্মের ব্যাপারে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। সারা দেহ। জুলুদুহুম বলছে পুরো চামড়া। তাহলে মানুষের শরীরে চামড়া নাই কোন অংশ? বলে, চামড়াবিহীন কোন অংশ? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, এই সবটাকেই তোমাদের হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। মানুষের অন্তরকে আল্লাহ জিজ্ঞেস করবে, হে দিল, তোমাকে নিয়ে বান্দা কি কি ভাবছে বলো। কত নারী, কত অসৎ চিন্তা, কত কল্পনা, কত জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা, কত হারাম রোজগারের ধান্দা, কি পরিমাণ পরিকল্পনা অসৎ আমাদের দিলের মধ্যে আছে, আমারও আপনারও। এগুলো স্পষ্ট হবে, এইগুলো আল্লাহ তাআলার সামনে প্রকাশিত হবে, হাসরের মাঠে প্রকাশিত হবে। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ তাআলা বলে, সেদিন গোপন বিষয়গুলো প্রকাশিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের ভিতরের বিষয়গুলো প্রকাশিত হবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, হিসাব করা উচিত। আল্লাহর কথা দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। জীবনের কোনো পরিবর্তনই হলো না, নড়াচড়া হলো না। বক্তার পর বক্তা আসলো, জনপ্রিয় বক্তা, অজনপ্রিয় বক্তা, এটা কোনো বিষয় না দোস্ত। কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনার কি আসে যায়? নওজোয়ান ভাই, তুমি বলো, তোমার কি আসে যায়? আমি মনে করেন, আমি এখন আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনি, তা আপনার লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার ফায়দা কি? আর না চিনলে আপনার লাভ কি? তাহলে আমার পরিচিতি দিয়ে তো আপনার কিচ্ছু আসবে যাবে না। আল্লামা মামুনুল হক সাহেব, তাকে তো সারা পৃথিবী চেনে। এটা আমার ব্যক্তিগত অর্জন। আমি যদি তার কথাগুলো শুনতে পারতাম, অনুসরণ করতে পারতাম, তাইলে না আমার সফলতা। হয়তো ওনার জনপ্রিয়তা দিয়ে আমি কি করব? আমি যদি গ্রহণ না করি। এই জন্য দোস্ত, এটা জরুরি। জনপ্রিয়তা কোনো মূল বিষয় না, খ্যাতি কোনো বিষয় না। এক আদনা হুজুর হোক, আলেমে দ্বীন হোক, ছোট হোক, অখ্যাত হোক, অপরিচিত হোক, এক ছোট্ট কোনার কুড়ে ঘরে এক মসজিদে ইমামতি করুক, কিন্তু তিনি যেই আল্লাহর কথা বলে সেটা যদি আমি আমার জন্য গ্রহণ করতে পারি, সেটা লাভ, সেটা লাভ। তাইলে কেউ মনে করেন 10 জনের সামনে বক্তব্য দিল, কেউ 10,000-এর সামনে বয়ান করলো,
এর কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না। 10,000 শ্রোতা হলে সফল, 10 জন শ্রোতা হলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাতে নাই, ইসলামে এমন কোনো বক্তব্য নাই। কথা বুঝেন নাই? কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম আছে, নবী রাসূল। কোরআন শরীফে নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কি? পৃথিবীর কোন কিতাবে 5,000 2,000 আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবে নাম নাই, কোথাও নাই। অন্যান্য সমস্ত কিতাব খুঁজলে আরো 20-50 জন নবীর নাম হয়তো পাওয়া যাবে, শতখানিকের নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে। তো 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ, 1 লক্ষ বা 2,25,000 নবী, তো ওনাদের নাম কই? ওনাদের নাম তো পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে ভাষণ দিছেন ইন্তেকালের পূর্বের বছর, তখন আরাফাতের ময়দানে নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল। তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী তখন শুধু হজেই ছিল, বাড়িঘরে আরো ছিল না, নাকি একবারে সব জিরো সাইজ সবাই পড়ছে? তো বাড়িঘরেও তো আরো ছিল, সেগুলো বাদে দিলাম। শুধু মাঠে উপস্থিত ছিল কত? 1.25 লক্ষ। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম, 5,000 সাহাবীর নাম নাই, নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবী, ওনাদের নাম আছে একসাথে, আর আরো কিছু আছে। তো নয়তো 1000 খানিক, 2,000, 5,000 মিলানো যাবে, 5,000 হবে না, তাহলে 1-2,000 সাহাবীর নাম পাওয়া যাবে, এটাও হবে না। তাহলে বাকি 1.25 লক্ষ সাহাবীর যদি 1,25,000 হয়, 5,000-এর নাম একটু আয় বাইর করলাম, তো 1,20,000 সাহাবীর নাম যে পৃথিবীর কেউ জানে না। কি ভাই, ওনাদের নাম যে কোনো কিতাবে নাই, তাহলে এই সাহাবীরা তো নিশ্চয়ই ব্যর্থ। এবার বুঝছেন কি না বলেন? সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে, এটা জরুরি। আজকে আমাদের সমস্যা এটা। আমাদের নওজোয়ান, নতুন জেনারেশন, নতুন প্রজন্মের মূল ফিকির পাঞ্জাবিওয়ালা হোক, পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা টুপি ছাড়া, আকসার অধিকাংশের ফিকির যে কোনো মূল্যে একটা লারা দিতেই দেশটা, চিনতইব। আমার দরকার হইলে আমি মোটরসাইকেল মাথাত লইলাম, চিনে লাইতে হইব, মানুষ একটা না একটা আইলকেল লাগাই দিতে হইব দেশটার মধ্যে। কোনো না কোনোভাবে আমার চিনতে হইব, মানুষ কোনো না কোনোভাবে চিনতে হবে, পরিচিতি পাইতেই হবে। এই যে নেশা, নিজেকে পরিচিত করার, এটা কোনোভাবেই ইসলাম সম্মত তরিকা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের সাফাই নিজে গাইও না, নিজের সাফাই নিজে গাইও না। আমরা যে অনেক সময় বলি না, আমাদের দেশের রসিকতা করে যে বেটাই কইছে কই তাহাজ্জুদে উঠিত, কিন্তু দেই তো না, লোক তো নাই। আরে বাপরে, লোক নেই, মানুষের সব আমনের ঘরে থেকে উঠবে, লোক নেই, তাই নেই একমাত্র তাহাজ্জুদ করে। শুনাইলেন আর কি। আমরা আগে শুনতাম এটা, ওই যে আমার 3 নম্বর হজের রুমালটা নছে, এগুলো আগে বলতো না যে 3 নম্বর হজের রুমাল খাইছে, 3 নম্বর হজের রুমাল আনলে 2 নম্বর হজে তো মনে কম্বল, এর আগের হজে তোষক। তাইলে এগুলো তো বিষয় না। এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, জনপ্রিয়তা কোনো বিষয় না। নিজ মহল্লার ইমাম, নিজ এলাকার আলেমে দ্বীন, ওনাদের কথাও যদি বাস্তবতা হলে, এক হইল মানুষ জমা মন, এমন বক্তা টোয়া বাইর করতে যাতে মানুষ হয়। এবারে ওয়াজ কি হয়েছে, কদ্দুর লাভ হয়েছে লস হয়েছে, এটা বড় বিষয়, মানুষ হইতেই না। দোস্ত, এইটার প্রতি
আগ্রহী কম হওয়া উচিত, বরঞ্চ পরিবর্তন হইতে হবে। কি হইতে হবে? পরিবর্তন হইতে হবে। উম্মতের কলিজার মধ্যে আল্লাহর বুঝ, আল্লাহর দ্বীনের বুঝ আসতে হবে, দিল নড়তে হবে, আখিরাতের ফিকির আসতে হবে। আখিরাতের ফিকির হতে হতে হোক সে ছোট্ট হুজুর, অখ্যাত হোক, অপরিচিত হোক। এই জন্য আপনারা, আমার প্রথম অনুরোধ, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, নিজ নিজ মহল্লার আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে কদর করা দরকার।